চিকু চটপট তৈরি হয়ে নাও, হস্টেল যেতে হবে তো। আরে না, হস্টেল? কোথায় যাওয়ার কথা হচ্ছে চিকু? আরে তুই জানিস না নাকি আমি আজকে হস্টেলে যাচ্ছি একেবারের জন্য। হ্যাঁ, কি বলছিসটা কি? এটা আবার কখন হলো? কালকে রাতেই তো ডিসাইড হলো। না না, আমি মানি না। তোর মনে হচ্ছে আমি তোকে গুগলি দিচ্ছি, তাই তো? দাঁড়া দাঁড়া একবার। মাম্মি, আমি আজকে হস্টেলে যাচ্ছি তো। হ্যাঁ হ্যাঁ যাচ্ছ তো, আর কতবার বলবো আমি? মাম্মি, আমাদের হস্টেলে যাওয়া কবে ডিসাইড হয়েছিল? কাল রাত্রেই তো ডিসাইড করলাম আমরা। এত তাড়াতাড়ি এত বড় সিদ্ধান্ত? এবার তো যেতেই হবে। বাড়িতে চিকু থাকবে না, তার মানে পুরো রুম আমার, পুরো বাড়ি আমার। খাবারও কারোর সাথে শেয়ার করতে হবে না। মাম্মি শুধু আমার ফেভারিট খাবার বানাবে। ভিডিও গেমটা খালি আমারই হবে। দিদা যা গিফট আনবে সব আমারই হবে। এভরিথিং ইজ ফর মি। এর থেকে ভালো তো আর কিছুই হতে পারে না। কিন্তু চিকু, যাওয়ার আগে সমস্ত জিনিস ঠিকমতো গুছিয়ে নিও। যদি সবকিছু ঠিকমতো গুছিয়ে না নাও, তাহলে কিন্তু আমি তোমাকে সামনের সপ্তাহে নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ মাম্মি, করছি আমি, কিন্তু আমার মনে হয় না এই একদিনে আমি সবকিছু গুছিয়ে ফেলতে পারবো, বুঝলি বান্টি? আরে না না, ওকে আজকেই যেতে হবে। আরেক সপ্তাহ আমি চিকুকে নিতেই পারবো না। গোছগাছের টেনশন নিস না, আমি হেল্প করে দেবো তোকে। যতই হোক তোর আমি ভাই। হ্যাঁ সেটা তো বটে, কিন্তু আমার পুরো ব্যাগ গোছানোর ছিল, আর আমি তো এখনো শুরুই করিনি। এটা আবার কি বড় ব্যাপার? তুই আমাকে খালি বল, তোর ছোট ভাই আর কবে কাজে আসবে? হ্যাঁ, দেখ, আমায় কিছু গল্পের বই প্যাক করতে হবে, যাতে হস্টেলে যখন আমি একলা থাকবো তখন যাতে কাজে লাগে। আমি সব পুরনো গল্পের বই নিয়ে যাব। নতুন গল্পের বই তোর জন্য রাখলাম আমি। বল না পুরনো বইগুলো কোথায় রেখেছিস, আমি সব প্যাক করে দেব। ওই যে আলমারির উপরে রাখা আছে না, সব কটা প্যাক করতে হবে, কিন্তু ওগুলোকে নামাবো কি করে? আমি আছি তো, তোকে বাড়ি থেকে তাড়ানোর জন্য আমি সব কিছু করতে রাজি আছি চিকু। আচ্ছা, তুই যে ওই পুরনো ব্যাগটা দেখতে পাচ্ছিস, ওটাও দিয়ে দে। চিকু, তুই হস্টেলে পুরনো ব্যাট নিয়ে যাবি? তুই তো বিরাটের অটোগ্রাফ দেওয়া ব্যাট ছাড়া আর কোনো ব্যাটেই হাত দিস না চিকু। হ্যাঁ না না, হস্টেলে অনেক কটা বাচ্চা থাকবে, যদি ওরা আমার ব্যাট খারাপ করে দেয় তাহলে আমার তো ফেভারিট ব্যাট খারাপ হয়ে যাবে। এটাকে তো আমি এখানেই রেখে যাব তোর কাছে। তুই এটা ঠিকঠাক খেয়াল রাখবি তো? অফকোর্স। ফাইনালি বিরাটের অটোগ্রাফ দেওয়া ব্যাট আমার হাতে চলে এলো। সেটা দেখে আমি সবাইকে ইমপ্রেস করে নেব। আর বল, আর কি কি প্যাক করতে হবে? জামা কাপড়, খেলনা, সব পুরনো কিছুই নিয়ে যাব। জানি না হস্টেলের বাচ্চারা কিরকম হবে। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো আইডিয়া। হ্যাঁ হ্যাঁ, পরের সপ্তাহে যাওয়াটাই ঠিক হবে। আরে কি হলো তোর? আমি ভাবছিলাম হস্টেলে যাওয়ার আগে ভিকি আর সোনুর সাথে একটা বেশ বড় সড়ো পার্টি করি, কিন্তু টাইমই তো পেলাম না আমি পার্টি অ্যারেঞ্জ করার জন্য। এই জন্য ভাবছি পরের সপ্তাহেই চলে যাই, যেরকম মাম্মি বলছিল। নেক্সট উইক? যদি ততদিনে মাম্মি ওকে হস্টেলে পাঠানোর মতটা পাল্টে নেয় তাহলে? যদি চিকু প্ল্যানসটা চেঞ্জ করিয়ে নেয় তাহলে? যদি দাদু আর দিদা ওকে আটকে দেয় তাহলে? না না, একটা পার্টির জন্য আমি এত বড় রিস্ক নিতে পারবো না। আমার সব সেভিংস চলে যাবে, কিন্তু এটা দিয়েই তো চিকু বাড়ি থেকে একেবারে চলে যাবে। চিকু
দেখ তো তোর জন্য কারা এসেছে। কে এসেছে? হাই চিকু। ভিকি, সোনু। তুই হস্টেলে যাচ্ছিস, তোর ফেয়ারওয়েল পার্টির আয়োজন আমি করব না তো আর কে করবে, তাই না? আমি সব রেডি করে দিয়েছি। তোর সাথে পার্টি করার জন্য আমরা সব সময় তৈরি চিকু। সত্যি তোর মতো ভাই তো অনেক কপাল করেই পাওয়া যেতে পারে। সবচেয়ে ভালো চোখের আলো। কিন্তু পার্টির বন্দোবস্ত। ডোন্ট ওয়ারি, তোর সব ফেভারিট জিনিস আমি রেডি করে রেখেছি। কোল্ড ড্রিঙ্ক আছে, পপকর্ন আছে, গেমস আছে, তোরা খালি এনজয় কর। এইবার হবে পার্টির আসল মজা। এইসব তো দারুণ হয়েছে, কিন্তু তোর কাছে দিদার দেওয়া ওই ইম্পোর্টেড চকলেট ছিল না? হ্যাঁ, যদি ওইগুলো পাওয়া যেত তাহলে পার্টিটায় আলাদাই মজা করা যেত। হ্যাঁ, দিদার ইম্পোর্টেড চকলেটস, ওগুলো তো আমার ফেভারিট। কিন্তু ওটা দিয়ে যদি চিকু বাড়ি থেকে বেরিয়ে যায় তাহলে আমি সেটা দিতেও রাজি আছি। এই নে চকলেটস। হ্যাঁ, আজকে তো তোর ভাই তোর ওপর খুব ভালোবাসা দেখাচ্ছে। এমন ভাই তো শুধু কপাল করেই পাওয়া যায়। সব থেকে ভালো চোখের আলো। আরে আবার কি হয়ে গেল তোর? ভিকি আর সোনুর সাথে পার্টি করতে করতে আমার মনে হলো যে সব থেকে বেশি তো আমার তোকেই মনে পড়বে। এই জন্য ভাবছি আমি হস্টেলে যাবই না। না না, এসব ভাবিস না তুই, এগুলো তো হতেই পারে। তুই এক কাজ কর, তুই আমার এই টুপিটা রেখে দে। এটা দেখলেই তোর মনে হবে যে আমি তোর সাথেই আছি, তাই না? কথাটা তো ঠিকই বলেছিস, কিন্তু এই টুপির সাথে যদি তোর এই ঘড়িটাও পাওয়া যেত তাহলে আমার সময় সময় মনে হবে যে তুই আমার সাথেই আছিস। আর সানগ্লাসেসও, কারণ তুই তো আমার চোখের আলো, তাই না? সানগ্লাসেস, ওয়াচ, কি সব চাইছে ও? সবকিছুই আমার তো ফেভারিট। এখন আমি কি করি? কিন্তু এগুলো দিয়ে তো চিকু বাড়ি থেকে চলে যাবে, তাহলে ঠিকই আছে। এই নে আমার ওয়াচ আর সানগ্লাসেস। আমি এগুলোকে প্রতিদিন মনে করব, আর তোকেও। থ্যাংক ইউ ছোটু। আমি তো সব স্মৃতি আমি আমার সঙ্গে করেই নিয়ে যাচ্ছি। তোর সাথে কাটানো প্রত্যেকটা খুশির মুহূর্ত আমার মনে পড়বে, বুঝলি? খুশির সময় তো তখন আসবে যখন তুই বাইরে যাবি। ও ওয়াও, নতুন চশমা, নতুন ঘড়ি, কি ব্যাপার! আজ তো দেখছি তোরই দিন। বান্টির মতো ভাই কপাল করেই শুধু পাওয়া যায়। সবচেয়ে ভালো চোখের আলো। চিকু, তুমি সব গুছিয়ে নিয়েছো তো? যদি গোছানো শেষ হয়ে থাকে তাহলে আমরা হোস্টেলে যাব। হ্যাঁ মাম্মি। সব রেডি। ভেরি গুড, চলো তাহলে এবারে বেরোনো যাক হোস্টেলে যাওয়ার জন্য। আরে ভিকি, সোনু, তোরা কোথায় যাচ্ছিস? যেখানে চিকু সেখানে আমরা। বাহ, এরাও প্যাকেজ ডিলে চলে যাবে। এবার ভালো ব্যাপার হবে, বাঁচা গেল। আরে মাম্মি, এই ব্যাগটা তো নিয়ে যাও সাথে, তুমি ভুলে গেলে নাকি? ব্যাগ সে তো ফেরিওয়ালা এসে নিয়ে যাবে। হ্যাঁ? আর সন্ধে 6টা বাজার আগে তো আমরা বাড়ি ফিরে আসবো। কি 6টা নাগাদ? তোমরা সবাই চিকুকে কোন হস্টেলে নিয়ে যাচ্ছ যে 6টার মধ্যে বাড়ি চলে আসবে? আরে হোস্টেল মানে ওর ক্লাসমেটরা মিলে ওকে হোস্টেল নামের একটা মুভি দেখানোর কথা বলেছে। ওই মুভিটার শো এই সপ্তাহে চলছে আর আরেকটা পরের সপ্তাহে। সেই জন্যই তো আমি জিজ্ঞাসা করছিলাম যে এই সপ্তাহে যাবে না পরের সপ্তাহে। কিন্তু এই হস্টেলের ব্যাগ। দাঁড়া এক মিনিট, মাম্মি বলেছিল সব পুরনো জিনিস যদি ব্যাগের মধ্যে গুছিয়ে রাখি ঠিকঠাক তাহলেই আজকে এই হস্টেল মুভি আমাকে দেখাতে নিয়ে যাবে, না হলে নেক্সট উইক। আর আমি তো বড্ড বোর হচ্ছিলাম, কিন্তু তুই আমার সব কাজ করে দিলি। প্রত্যেক কোণার থেকে জঞ্জাল বার করা, আমার পুরনো বই, ব্যাগ, জামা কাপড়, খেলনা সবকিছু তুই প্যাক করে দিলি। তোর মতো ভাই তো অনেক কপাল করেই পাওয়া যায়। সবচেয়ে ভালো চোখের আলো।
কিন্তু তোর মতো দাদার যেন কারণ না হয়। আমি তোর জন্য সব কাজ করলাম, আমার সব সেভিংস তোর পার্টির জন্য খরচ করলাম। আমার সানগ্লাসেস ফেরত দে, আর আমার ওয়াচও। দাঁড়া বলছি। আরে এদের দুজনের মধ্যে হলো নাকি? কেউ কি আমাকে বলবে? বলছি